দেবদাস এখন পুরোপুরি একা। তার জীবনের একমাত্র আলো পারো এখন অন্যের সংসারে। মদের নেশা ও হতাশার মধ্যে ডুবে গিয়ে সে নিজের জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছিল। একদিন সে পরিচিত হয় চন্দ্রমুখীর সঙ্গে, একজন সুন্দরী নর্তকী। চন্দ্রমুখী তার ভেতরের ভাঙা মানুষটিকে চিনতে পারে। সে দেবদাসকে ভালোবাসতে শুরু করে, কিন্তু দেবদাসের হৃদয়ে জায়গা ছিল শুধু পারোর জন্য। চন্দ্রমুখী অনেক চেষ্টা করেও তার দুঃখ ঘোচাতে পারেনি। দেবদাসের চোখে শুধু একটাই নাম, পারো। একদিন হঠাৎ খবর এলো পারো অসুস্থ। দেবদাসের বুক কেঁপে উঠল। সে জানত তার সময়ও শেষ হয়ে এসেছে। মৃত্যুর আগে সে আরেকবার পারোর মুখ দেখতে চাইল। দুর্বল শরীর নিয়ে সে রওনা দিল পারোর গ্রামে। রাস্তা দীর্ঘ, ক্লান্তি অসহ্য, কিন্তু মনে একটাই লক্ষ্য, একবার দেখা। রাতের শেষে যখন পারোর বাড়ির দরজার সামনে পৌঁছালো, তখন সে প্রায় অচেতন। সে শুধু ফিসফিস করে বলল, পারো, I came to see you once more. ভোরের আলো উঠতেই দেবদাসের নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যায়। তার ঠোঁটে একটিমাত্র শব্দ, পারো। বাড়ির ভেতর থেকে পারো শুনতে পায় সেই ডাকে, কিন্তু সামাজিক বাধা তাকে বাইরে যেতে দেয় না। সে দরজার পাশে বসে অঝরে কাঁদে। রাস্তার পাশে এক অপরিচিত লোকের নিথর দেহ পড়ে থাকে, আর হাওয়া বয়ে আনে শেষ প্রেমিকের গল্প, দেবদাসের গল্প।